আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকে থেকে আমাদের একটা সিরিজ চালু হতে যাচ্ছে। যারা এবার এসএসসি পরীক্ষার্থী আছো এবং যারা সামনেবার এসএসসি পরীক্ষার্থী দিবে, যেমন এসএসসি 25 ব্যাচ, তাদের জন্য ক্লাসটা বা এই সিরিজটা আমরা যেটা শুরু করতে যাচ্ছি, এই সিরিজটা হচ্ছে ওয়ান শট এমসিকিউ সিরিজ। এই ওয়ান শট এমসিকিউ সিরিজে যা যা থাকছে সেটা হচ্ছে আমরা একটা অধ্যায় নিব, সেই অধ্যায়ে যত টাইপের এমসিকিউ বোর্ড পরীক্ষায় আসছে আমরা সেই টাইপের এমসিকিউ ধরে ধরে সলভ করে দিব। তো আজকে আমরা যে অধ্যায় নিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের সেট ফাংশন। এইরকম আমরা গণিত বইয়ের প্রত্যেকটা এমসিকিউ আমরা এইভাবে প্রতিটা অধ্যায়ের এমসিকিউ আমরা সলভ করে দিব। তো আশা করছি সবাই আমাদের সাথে থাকবা। তো আজকে আমরা যে অধ্যায় শুরু করব সেটা হচ্ছে সেট ফাংশন। তো চলো শুরু করা যাক। এই ক্লাসটা এসএসসি 25 ব্যাচের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এসএসসি 26 ব্যাচ যারা আছো তাদের জন্য সেম খুবই ইম্পর্টেন্ট। তো সবাই আশা করছি সাথে থাকবা। তো চলো শুরু করা যাক। আমরা 25টা এমসিকিউ এর সেট দেখব, ঠিক আছে? তো সেট ফাংশন যেহেতু, আমরা শুরু করি একটা একটা করে এমসিকিউ দিয়ে, ঠিক আছে? দেখো, প্রথম এমসিকিউটা যদি লক্ষ্য করো, দেখা যাচ্ছে নিচের কোনটি x belongs to n যেন x মৌলিক সংখ্যা, এবং এখানে দেওয়া আছে যে 2 সহ 2 এর থেকে বড় কোন সংখ্যা হবে এবং 7 সহ 7 এর থেকে ছোট হবে। তার মানে 2 greater than equal to x and 7 less than equal to এই জায়গায় x। তাহলে x এর মান কত হবে? x এর মান হচ্ছে 2 সহ 2 এর থেকে বড় এবং 7 সহ 7 এর থেকে ছোট, কিন্তু একটা এখানে টার্ম দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে তুমি একটু চিন্তা করো তো, যে 2 থেকে 2 এবং 7 এই গ্যাপে মৌলিক সংখ্যা কে কে আছে? মৌলিক সংখ্যা আছে আমার 3, মৌলিক সংখ্যা আছে আমার 5, মৌলিক সংখ্যা আছে আমার কত? আর কেউ আছে? আর কেউ নাই। তার মানে এই 2 থেকে 2, 3, 5 এবং 7 এই চারটা হচ্ছে আমার মৌলিক সংখ্যা। তাহলে আমার এখানে কি কি বলেছে? মৌলিক সংখ্যা কে কি? 2, তারপরে 2 সহ এবং 7 সহ এর মাঝে যারা যারা আছে তারাও। তাহলে আমার অ্যানসার কোনটা হবে? আমার এই সেটটা হবে, ধরো সেট এ, তাহলে কত হবে? 2, 3, 5 এবং 7। এই অপশনটা কোথায় আছে দেখো তো? এই অপশনটা আমাদের ঘ নম্বরে। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে ঘ। পরেরটা যদি আমরা সলভ করি, দেওয়া আছে যে a is equal to মানে a সমান সমান আমার কি কি সেট দেওয়া আছে? 2, 3, 5, 7 এই চারটা হচ্ছে আমার উপাদান। এর এটাকে কি বলেছে? গঠন রূপে প্রকাশ করতে বলেছে। দেখো তো, এই চারটা যদি উপাদান আমি একটু লক্ষ্য করি, এই চারটা উপাদান কি আমার মৌলিক সংখ্যা নির্দেশ করে না? তো এর আগে আমরা যে প্রশ্নটা সলভ করলাম ওই রকমই আমার মনে হচ্ছে না? তার মানে এই জায়গায় এই প্রশ্নের এগুলা কি বিজোড় সংখ্যা? যে এখানে বিজোড় সংখ্যা দেওয়া আছে, এখানে 3টা মৌলিক সংখ্যা দেওয়া আছে, কিন্তু এখানে একটা উপাদান হচ্ছে 2। এই 2টা কি হচ্ছে আমার বিজোড় হতে পারে না, এটা জোড়। তাইলে আমার অপশন খ এটা বাদ। তাহলে অ্যানসার হবে ক, গ এবং ঘ এর মধ্যে। তাহলে দেখো তো, এই জায়গায় 7 এর থেকে ছোট, এই যে এই গ নাম্বার অ্যানসারটা, এটা কি কখনো হতে পারে যে এই গ নাম্বার 7 এর থেকে ছোট? কি আরো অনেকগুলো সংখ্যা আছে না যেগুলা মৌলিক সংখ্যা, 11 এর থেকে ছোট, 11 সহ, এর মধ্যে কি এটা পড়ে? তাইলে আমার গ নাম্বারটাও বাদ। তার মানে অ্যানসার হবে ক এবং ঘ এর মধ্যে। এখন দেখো, এই জায়গায় বলেছে x যেন x আমার মৌলিক সংখ্যা, এবং এই দুইটা তো সেম হয়ে যাচ্ছে, তাই না? এই দুইটা সেম হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ এটা হবে না। হ্যাঁ, তাহলে এবার দেখো তো, যদি আমি একটু চিন্তা করি যে 2 থেকে শুরু এবং 7 এ যে শেষ, তাহলে দেখো 2 থেকে শুরু, 7 এ যে শেষ, এবং এগুলা সবগুলা কি মৌলিক সংখ্যা। এই অপশনটা যদি আমি ঘ নাম্বারটা চিন্তা করি, তাহলে কি 7 এর থেকে ছোট হয়ে যাচ্ছে? 7 সহ কি হচ্ছে? হচ্ছে না। তাহলে আমার ঘ নাম্বারটাও বাদ। অ্যানসার কোনটা? অ্যানসার হচ্ছে ক নাম্বার, ঠিক আছে? এবার 3 নাম্বার এমসিকিউটা দেখো। 3 নাম্বার এমসিকিউ বলছে যে x belongs to z যেন x² - 9 = 0 একটা সমীকরণ দেওয়া আছে, এর তালিকা প্রকাশিত রূপ কোনটি হবে? আমার অ্যানসার দেওয়া আছে ক, খ, গ, ঘ। এখন যদি আমাদের সমীকরণটা একটু লক্ষ্য করি, দেখব যে x² - 9 = 0 এইরকম না? এখন এই সমীকরণটায় যদি আমি x² এখানে রাখি এবং 9 এপারে পার করে দিই, তাহলে x = 9 হয়, এবং x = আমি লিখতে পারি না এরকম যে √9। কোন সংখ্যার উপরে যদি রুট করা হয় তাহলে ওইটা আলটিমেটলি কি হয়ে যায়? x ± 3 এরকম হয়ে যায় না? তার মানে এটা পজিটিভও হবে নেগেটিভও হবে, দুইটা উপাদানই নিতে হবে। তাহলে আলটিমেটলি এইটার উপাদান কি কি আসছে? -3 এবং +3, প্লাস সামনে বসে না, তাইলে একটা -3 আর একটা +3। তাহলে অ্যানসার কোনটা? অ্যানসার হচ্ছে ঘ নাম্বার, ঠিক আছে? এবার আমরা
4 নাম্বারটা সলভ করব। দেখো 4 নাম্বারটা কি দেওয়া আছে, দুইটা কন্ডিশন দেওয়া আছে। দেখো তো এই যে একটা কন্ডিশন, আমার x কখনো কি 4 এর সমান হতে পারবে এবং কি 4 এর থেকে বড় হতে পারবে। আবার আরেকটা কন্ডিশন কি দেওয়া আছে, সেটা হচ্ছে x³ 100 থেকে কি হতে পারবে, ছোট হতে হবে। তার মানে এই দুইটা আমার কন্ডিশন দেওয়া আছে। আমি যদি এখন x = 1 বসাই, তাহলে এখানে কি হয়, 1 এর উপর স্কয়ার আলটিমেটলি 1। এইটা কি এটার সাথে মিলে? এটা কখনোই মিলে না। আবার x = যদি আমি 2 বসাই, তাহলে 2 দুগুণে কত হয়, 4। এবার দেখো তো এই কন্ডিশনের সাথে মিলছে। আবার এই কন্ডিশনে দেখি তো মিলে নাকি, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তার মানে 2 এর উপর যদি আমি কিউব বসাই, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই কন্ডিশনের সাথে এটা মিলছে, ঠিক আছে। এই কন্ডিশনের সাথেও মিলে, এই কন্ডিশনের সাথেও মিলে। তার মানে আমার এই জায়গায় যে সেটটা, এই সেটটা কিন্তু আমার ধরো যদি a হয়, তাহলে 2 এই উপাদানটা আমি লিখতে পারি। আর দেখি কি লিখতে পারি, x = যদি আমি হচ্ছে 3 বসাই, তাহলে 3 এর উপর স্কয়ার আলটিমেটলি কত হয়, 3 3 9। এটা কত, 4 এর থেকে অবশ্যই বড় হবে। হ্যাঁ ঠিক আছে, এটা 4 এর থেকে বড় হবে। আবার যদি আমি এখানে 3 এর উপরে কিউব বসাই, তাহলে কত হয়, 3 3 9, 3 9 27। ঠিক আছে, 27। এটা কি 100 থেকে কি বড় হয় না, 100 থেকে অবশ্যই কি ছোট হয়, সরি 100 থেকে ছোট হয়। আবার আমি যদি x = আর কত বসাতে পারবো এখান থেকে, যদি x = 4 বসাই, x = যদি আমি 4 বসাই, তাহলে এখানে কত হয় দেখো তো, যদি 4 এর উপরে স্কয়ার দিই, তাহলে 4 4 16। এটাও কি 4 এর থেকে বড় হয় না, এটাও 4 এর থেকে বড় হয়। আবার 4 এর উপর যদি কিউব দিই, তাহলে এটা কত হয়, অবশ্যই এটা হচ্ছে যে মানটা আসবে 4 4 16, 4 16 কত হয়, 16 4 4 6 24 এর 4 হাতে থাকে 2, 4 একে 4 5 6 64। তাহলে এটা কত হচ্ছে, এটাও কিন্তু 100 থেকে ছোট হচ্ছে। এখন যদি আমি x = 5 বসাই, তাহলে কি হবে, 5 এর উপর স্কয়ার 5 এ 5 25, এটাও 4 এর থেকে বড় হয়। কিন্তু আমি যদি 5 এর উপরে কিউব দিই, তাহলে কত হয়, 5 এ 5 25, 5 25 এ 125। দেখো তো এই কন্ডিশনটা কি 100 এর সাথে মিলে? এটা কিন্তু 100 এর সাথে মিলে না, তাই এটা হবে না। তাহলে আমি 2 লিখতে পারি, 3 লিখতে পারি এবং 4 লিখতে পারি। এই অ্যানসারটা কোথায় আছে, এই যে আমার ক নম্বরে আছে। তো এই হচ্ছে আমার এই চারটার অ্যানসার, ঠিক আছে। এবার আমরা 5 নাম্বার দিয়ে শুরু করব। তো এবার দেখো আমরা 5 নাম্বার থেকে শুরু করি। 5 নাম্বার কি বলেছে, যে নিচের কোনটি দ্বারা a/b প্রকাশ করা যায়। হ্যাঁ, এখন ক নাম্বারের দিকে যদি লক্ষ্য করো, এখানে বলছে যে x যেন x belongs to a। তার মানে x এর যে উপাদানগুলো আছে, এই a এর যে উপাদানগুলো আছে তা x কে সমর্থন করে। আর এই জায়গায় বলছে যে x not belongs to b। তার মানে এখানে b এর এখানে সমর্থন করে না। আবার খ নাম্বারে দেখো x belongs to b, তার মানে এই জায়গায় b এর উপাদানগুলোকে সমর্থন করে, এই জায়গাতে আবার a এর উপাদানগুলোকে সমর্থন করে না। তার মানে এইখানে দেখো তো, এইখানে দেখো x এর মানে a এর উপাদানগুলোকেও সমর্থন করে, আবার b এর উপাদানগুলোকেও সমর্থন করে। আবার এখানে যদি লক্ষ্য করো ঘ নম্বরে, তাহলে a এর উপাদানগুলোকে সমর্থন করে, আবার a এর উপাদানগুলোকে সমর্থন করে না। তার মানে এই ঘ নাম্বার অ্যানসারই হবে না, ঠিক আছে। তাহলে অ্যানসার কোনটা হবে, a/b। এটার অর্থ কি, তার মানে a এর মধ্যে যে উপাদান আছে এবং b এর মধ্যে যে উপাদান আছে, এই দুইটার মধ্যে একটা কি আছে, মিল আছে, তাই না। যেটা মিলবে সেটা অ্যানসার হয়। তাহলে কি এইটা কখনো অ্যানসার হতে পারে, এটা বাদ। এটা এখানে বলছে দেখো, আচ্ছা এটা দেখি, এখানে বলছে a এর উপাদানকে সমর্থন করে কিন্তু b এরটাকে সমর্থন করে না। এখানে b এরটাকে করে, a এরটাকে করে না। তাহলে অ্যানসার হবে আমার গ নাম্বার। কেন, কারণ a এর উপাদানকেও সমর্থন করে, b এর উপাদানকেও সমর্থন করে। আশা করছি বোঝা গেছে। এবার যদি একটু 6 নম্বরের দিকে তাকাও, তাহলে লক্ষ্য করো যে a = 1 2 3 4 এরকম উপাদান দেওয়া আছে এবং বলা হয়েছে a এর প্রকৃত উপসেট কয়টি। আচ্ছা, প্রকৃত উপসেট এটা নির্ণয়ের একটা সূত্র আছে না, সেটা কি, প্রকৃত উপসেট = 2n-1। এইখানে এই n এর মান হচ্ছে যতটা উপাদান সংখ্যা, এখানে উপাদান সংখ্যা কয়টি দেখো তো, 1টা 2টা 3টা 4টা, 4টা আমার উপাদান সংখ্যা। তাহলে কি লেখা যায়, 2^4 - 1। তাহলে 2^4 মানে কি, 2 * 2 * 2 * 2। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে কত হয়, 16 - 1, আলটিমেটলি কত আসে, 15। তাহলে এই যে 15, এটা হচ্ছে আমার অ্যানসার। আশা করছি বুঝতে পারছো। যদি বলতো আমাকে উপসেট নির্ণয়, যদি বলতো উপসেট নির্ণয়, তাহলে 2n, এটা হচ্ছে আমার উপসেট নির্ণয়ের সংজ্ঞা, ঠিক আছে। আমরা প্রকৃত উপসেটের বেলায় ফাঁকা সেটটাকে আমরা বাদ দিয়ে কাউন্ট করি, ঠিক আছে। ফাঁকা সেটটা আমরা লিখি না, যার কারণে প্রকৃত উপসেটের মান একটা কম আসে, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। এবার আমরা পরেরটা সলভ করি। পরেরটা কি বলছে, পরেরটা বলছে যে a সেটের উপসেট সংখ্যা 32টি।
এ সেটের উপাদান সংখ্যা কত। এবার উপসেট সংখ্যায় আমার দিয়ে দিয়েছে, আমার উপাদান সংখ্যা কয়টা সেটা বের করতে হবে। তাহলে আমি উপসেটের সূত্র কি জানি, 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু আমার 32 কত আমার উপসেট সংখ্যা, তাহলে ইজ ইকুয়াল টু 32 লিখবো। এখন দেখো তো 2 টু দি পাওয়ার n এইরকমই রাখি, 2 এর উপরে কত পাওয়ার দিলে আমার 32 হয়। দেখো তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তার মানে কয়টা 2, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে 2 এর উপর যদি 5 দিই তাহলে আমার এটা মিলে যায়, তাই না? তাহলে দেখো তো এই ভিত্তি বাদ দিলে n ইজ ইকুয়াল টু কত হয় 5, n ইজ ইকুয়াল টু 5। তাইলে আমার উপাদান সংখ্যা কত 5টা। এটা হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। যারা বুঝতে পারোনি তারা একটু রিভাইন্ড করে আরেকবার দেখে নিবা। ঠিক আছে, এবার 8 নাম্বারটা দেখো, বলছে a is equal to a 1 2 3, এই তিনটা হচ্ছে আমার উপাদান সংখ্যা। p of a এর উপাদান সংখ্যা কত? তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা, সেম কোশ্চেন, একটা, দুইটা, তিনটা। তাইলে 2 টু দি পাওয়ার n, তাহলে কত হয় 2 টু দি পাওয়ার n মানে এই যে তিনটা উপাদান সংখ্যা, তাই 2 টু দি পাওয়ার 3। আলটিমেটলি কত হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হচ্ছে আমার অ্যানসার। 8 কোথায় আছে, এই হচ্ছে আমার উপাদান সংখ্যা 8। এবার 9 নাম্বার কোশ্চেন যদি দেখো, 9 নাম্বার কোশ্চেনে কি বলছে, বলছে x belongs to n, 2 থেকে কি হবে বড় হবে এবং x এর মান কত হবে 2 থেকে বড় হবে কিন্তু 5 থেকে ছোট হবে এবং 5 এর সমানও হবে। সেটের উপসেট কয়টি? আগে আমার সেটটা গঠন করতে হবে না, ধরো a সেট, তাহলে কত হবে 2 থেকে বড় হবে। 2 থেকে বড় কে কে আছে 3 4 5 এবং 5 এর সমান, 5 সহ 5 এর ছোটগুলো। তাহলে এই হচ্ছে আমার সেট, আমি সেট আগে গঠন করেছি। এবার বলেছে উপসেট সংখ্যা কত, তাহলে উপাদান কয়টা দেখো তো 3টা না, তাহলে 3টা উপাদান, তাহলে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার কিউব, তাহলে কত হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হচ্ছে আমার অ্যানসার। এই হচ্ছে আমার এই অ্যানসার। এবার আশা করছি বুঝছো। এবার পরের কোশ্চেনটা যদি একটু লক্ষ্য করো, দেখো 10 নাম্বার কি বলছে, 10 নাম্বার বলছে p is equal to 2 4 6 এবং q is equal to 3 6 7 হলে p minus q কত? যদি বলে p minus q, তাহলে যেটা মিলবে যেটা মিলবে সেটা বাদ, এই কথাটা মনে রাখবা, যেটা মিলবে সেটা আমি বাদ দিয়ে দিব। ঠিক আছে, আর যদি ছেদ বলতো যে p ছেদ q, তাহলে যেটা মিলবে সেটা লিখবো। ঠিক আছে, তাহলে ছেদের বেলা যেটা মিলবে সেটা আমি লিখবো, আর মাইনাসের বেলা যেটা মিলবে এটা আমি বাদ দিব। তাহলে এই জায়গায় যদি একটু লক্ষ্য করো কি বলছে, একটু লক্ষ্য করো যে p ইজ ইকুয়াল টু কত দিয়েছে 2 4 আর 6 এবং q ইজ ইকুয়াল টু কি দিয়েছে 3 6 7, কত 3 6 আর 7। তাহলে p মাইনাস q কত হবে বলো তো, 2 4 6 মাইনাস কত 3 6 7। তুমি একবারে করে ফেলবা। হ্যাঁ, দেখো তো কে কে মিলছে, 6 মিলছে, এই যে 6 মিলছে, তাহলে 6 বাদ, এই p থেকে বাদ হবে এবং বাকি যারা আছে ওগুলা বসাই দিবা, 2 আর 4 এগুলা কি মিলছে এদের সাথে মিলেনি, তাহলে জাস্ট 6 মিলেছে তাই আমি 6 বাদ দিয়েছি, যেগুলা থেকে যাবে ওটা হচ্ছে আমার অ্যানসার। কোথায় আছে, এই যে ঘ নাম্বার। তো এই হচ্ছে আমার 10 নম্বরের সলভ। এবার আমরা বাকিগুলা দেখব। এবার আমরা 11 নম্বর থেকে সলভ করব। 11 নম্বর বলছে সার্বিক সেট ইউ বা ইউনিভার্সাল সেট ইজ ইকুয়াল টু 5 6 7 8, এগুলো হচ্ছে আমার সার্বিক সেটের উপাদান সংখ্যা হলে a ইজ ইকুয়াল টু 6 এবং 6 এবং 8 এর পূরক সেট কত? আচ্ছা, পূরক সেট মানে কি, এই যে a যদি আমার একটা সেট হয়, এই a সেটের হচ্ছে যদি পূরক বলে, এই পূরকটা হবে a of c। তার মানে আমার u থেকে a যদি আমি বাদ দিই সেটা হচ্ছে আমার a এর পূরক সেট। তার মানে আমি a of c, এটা পূরক নির্দেশ করে, এটা লিখতে পারি। তার মানে আমার a এর একটা উপাদান দেওয়া আছে এবং u এর আমার উপাদান দিয়ে দিয়েছে। তাহলে পূরক সেট কত বলেছে, তাহলে আমি কি u এর উপাদানগুলো লিখবো। তাহলে a of c মানে কি u minus a, তাহলে u এর উপাদানগুলো লিখি, কি কি দেওয়া আছে 5 6 7 8। ঠিক আছে, মাইনাস a এর উপাদান কি কি 6 আর 8। আচ্ছা, মাইনাসের নিয়ম আমরা কি জানি, যা যা মিলবে তা তা বাদ। তাহলে কি থাকে 5 এবং 8 থাকে, কারণ 5 এবং 7 থাকে, কারণ 6 এবং 8 মিলে যায়। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার 5 এবং 7। কোথায় আছে 5 এবং 7, এই যে ঘ নাম্বার হচ্ছে আমার অ্যানসার। এবার যদি আমরা পরেরটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বলা হচ্ছে যে a is equal to 1 এবং 2, b is equal to 2 এবং 3, c is equal to 3 4 5 হলে a u b u c। ঠিক আছে, a সংযোগ b সংযোগ c, তার মানে যা মান আছে সবগুলো আমরা অ্যাডজাস্ট করব। এটা বের করব, ফার্স্টে আমরা এটা বের করব, বের করে এর উপাদান সংখ্যা কত আসলে সেটা আমি নির্ণয় করব। দেখো, তাহলে a u b u c যদি বের করতে চাই, এর উপাদান কে কে 1 আর 2 u,
বি এর উপাদান কে কে 2 আর 3 এবং ইউ। সি এর উপাদান কে কে 3 4 5, ঠিক আছে এইরকম। তাইলে সবগুলো উপাদান আমরা যোগ করে দিই, কে কে আছে এখানে 1 আছে 2 আছে, তাহলে 1 এবং 2 লিখলাম। 2 যেহেতু লিখছি এই 2 আর লেখা লাগবে না, 3 লিখবো, 3 লিখলাম। 3 যেহেতু লিখে নিয়েছি 3 আর লেখা লাগবে না, 4 এবং 5 লিখলাম, তাহলে 4 এবং 5। তাহলে উপাদান সংখ্যা কয়টি দেখো তো, 1 2 3 4 5, কয়টা 5টা। তাহলে অ্যানসার হচ্ছে আমার গ নাম্বার, 5 হচ্ছে অ্যানসার। এবার 13 নাম্বার, আশা করছি বুঝছো 12 নাম্বার সবাই। এবার 13 নাম্বারের যদি লক্ষ্য করি, দেওয়া আছে b = 1a আর b এবং c = 2b এবং c হয়, তবে b ছেদ c কত? আচ্ছা, b ছেদ c এই নিয়মটা আমি দেখাইছিলাম না, যে যেটা মিলবে আমি জাস্ট ওইটা লিখবো। তাহলে দেখো তো b এর মান কত? b এর মান হচ্ছে 1a আর b ছেদ c এর মান কত? 2b এবং c। তাইলে দেখো কে কে মিলছে, 1 মিলছে, এদের কারোর সাথে মিলেনি। a কারোর সাথে মিলছে, মিলেনি। b দেখো এই যে b আর b এর মিল আছে, তাইলে b আর b হচ্ছে আমার, এই b টা হচ্ছে অ্যানসার। b কোথায় আছে? a, ক নাম্বার হচ্ছে অ্যানসার। এবার যদি 14 নাম্বারটা একটু লক্ষ্য করো, কি দেওয়া আছে? x = a b এবং c দেওয়া আছে, এবং এই জায়গায় দেওয়া আছে y = b, z আবার দেওয়া আছে x/y হলে p of z মানে p এর উপাদান সংখ্যা কতটি এটা আমার জানতে চাইছে। তাইলে আগে আমাকে z = x/y এটা বের করতে হবে। তাহলে z = x/y এর অর্থ কি জানো? এর অর্থ হচ্ছে x - y, ঠিক আছে। তাহলে z আগে বের করো, z এর মান কি বলো তো? a b c, তাহলে লিখো a b c লিখলাম, মাইনাস y এর মান কি দেওয়া আছে? b। তাহলে এখানে কি থাকে বলো তো? a আর c পড়ে থাকে না, কারণ যেটা যেটা মিলে এটা বাদ, b মিলছে তাই b বাদ। আমার পাইছি কে কে? a আর c। তাহলে p of z কি হবে? p of z হবে ac, ঠিক আছে। তাহলে আমরা উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্রটা জানি না, 2 টু দি পাওয়ার কত? n। তাহলে কত হয় বলো তো? আমার উপাদান সংখ্যা সরি উপাদান সংখ্যা কতটা হবে বলো তো? এইখানে 4টা উপাদান সংখ্যা হবে। তাহলে 2 এর উপর যদি আমি 2 দিই, তাহলে কত হয়? 2 দুগুণে 4, ঠিক আছে। তাহলে আমার দেখো কয়টা উপাদান? 4টি উপাদান সংখ্যা। এই হচ্ছে আমার অ্যানসার। এবার আসো 15 নাম্বার সলভ করি। 15 নাম্বার দেওয়া আছে a = bcd, b = কি? bcde, ঠিক আছে। এবং আমার কি বলছে? p of a ছেদ b এর সদস্য সংখ্যা নিচের কোনটি? তাহলে আগে a u b বের করো, মানে a ছেদ b বের করো। a ছেদ b কি হবে বলো তো আমাকে? a এর মান কত? a b c আর d ছেদ b এর মান কত বলো তো? b এর মান দেওয়া আছে b c d e, তাহলে b c d আর e, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো কে কে মিলছে তাদের আমি লিখবো। এখানে আমার এই জায়গায় b c এবং d এই দুইটা, এই তিনটা মিলছে না, তাহলে b c আর d এইগুলা হচ্ছে আমার মিলছে, ঠিক আছে। তাহলে দেখো তো সদস্য সংখ্যা কতটি বলো তো? p of a, তাহলে p of সদস্য সংখ্যা কত? 3টা, তাহলে p of a u b এরকম কত হবে? 2 টু দি পাওয়ার কত হবে? n। তাহলে 2 টু দি পাওয়ার n এর মান কত? 3। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 হচ্ছে আমার অ্যানসার। এই হচ্ছে আমার অ্যানসার। তো 15 নাম্বার আশা করছি সবার ক্লিয়ার। এবার আমরা 16 নাম্বার থেকে সলভ করব। 16 নাম্বার ম্যাথটা, এই প্রথমটাকে আমরা ভুজ ধরবো এবং পরেরটাকে কোটি ধরবো, এবং এটাও সেম x - y, এটা হচ্ছে ভুজ, তারপরেরটা হচ্ছে আমার কোটি। তাইলে আমি কি ভুজ এবং ভুজকে সমান করব, ভুজ এবং ভুজকে সমান করব, এবং কোটি এবং কোটিকে আমি সমান করব। তাহলে ভুজ কি? ভুজ কত? 1 = এখানকার ভুজ কত? x - y। এটাকে যদি সুন্দর করে লিখি তাহলে x - y = 1, এটা আমার এক নং সমীকরণ। এবার যদি আমি পরেরটা সমান করি যে x + y এবং সমান সমান দিলাম, এবার 3, এটা হচ্ছে আমি কোটি কোটি সমান করলাম, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এখন আমি যদি অপনয়ন পদ্ধতি সলভ করি এখানে, তাহলে দেখো এই y কাটা, আলটিমেটলি কি থাকে? 2x = 3 আর 1 4, অতএব x = কত থাকে? 4/2 = 2। তাহলে x এর মান কত পাইছি? x এর মান 2 পাইছি। এই x এর মানটাই যদি আমি এই সমীকরণে বসাই তাহলে আমি কত পাবো এখান থেকে? আচ্ছা, আমরা 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণে বসালে x + y = 3, x এর ভ্যালু কত? 2 + y = 3, অতএব y = কত? 3 - 2 = 1। তাইলে আমি y এখান থেকে y এর মান কত পাইলাম? y এর মান 1 পাইলাম। তাইলে যদি লক্ষ্য করো যে x এর মান আমি কত পাইছি? 2, y এর মান পাইছি 1। তাহলে 2 এবং 1 কোথায় আছে দেখো তো? 2 এবং 1 এই যে, এটা হচ্ছে আমার
অ্যানসার। ঠিক আছে, অনেকে মানে খুশির ঠেলা এটা দাগাই দিবে, কিন্তু x এর ভ্যালু আসছে আমার 2, এটা হচ্ছে ভুজ এবং পরেরটা কোটি। তো আশা করছি সবাই বুঝতে পারছো। এবার পরের ম্যাথটা দেখো। পরের ম্যাথটা খুবই সহজ একটা, তোমার আমি দেখাই পরের ম্যাথটা। দেখো a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, এটা দুই ভাবে করা যায়। ঠিক আছে, এটা কয় ভাবে করা যায়? এটা দুই ভাবে করা যায়। একটা শর্টকাট আছে যে a এর উপাদান সংখ্যা যতটা, b এর উপাদান সংখ্যা যতটা, এই দুইটাকে আমি গুণ করে দিতে পারি। যেমন a এর উপাদান সংখ্যা 3টা, b এর উপাদান সংখ্যা কত, b এর উপাদান সংখ্যাও কত, 3টা। দেখো 3টা আমি এই দুইটাকে গুণ করে দিলেই 3 3 9, এইটা হচ্ছে আমার অ্যানসার। কিন্তু যদি এটা সৃজনশীলে আসে তখন তোমরা কিভাবে সলভ করবা দেখো আমি সেটাই দেখাই দিই। a এর উপাদান তার মানে a গুণন b, এখান থেকে এর মান কত 2 4 6, এগুলো হচ্ছে a এর সেট, এবং b এর সেট কত 1 3 এবং 5। তাইলে আমি যদি সলভ করি তাহলে দেখো কি কি আসে। 2 এর সাথে 1 গুণ, এটার সাথে এটা, এটার সাথে আবার এটা, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করব। তাহলে 2 এবং 1, তাহলে কত হয় 2 1, এবার 2 3, তারপরে 2 5, এবার 4 দিয়ে সবাইকে আবার 4 1 4 3 এবং 4 5, তারপরে 6 দিয়ে সবাইকে, তাহলে কত হয় 6 1 6 3 এবং 6 5। এই হচ্ছে আমার উপাদান সংখ্যা। দেখো তো কয়টা আসছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টাই আসছে। তো তোমরা যদি এমসিকিউ তে আসে তাহলে এই শর্টকাট অ্যাপ্লাই করবা প্রথমটা, আর যদি হচ্ছে সৃজনশীলে আসে তাহলে এইভাবে করবা। ঠিক আছে, এবার পরের এমসিকিউটা দেখো। পরেরটা কি বলছে? পরেরটা বলছে যে a এর উপাদান a 1 এবং 2, b এর উপাদান হচ্ছে 2 এবং 3, c এর উপাদান হচ্ছে 3 এবং 4 হয়, তবে a ছেদ b ইনটু c এর মান কোনটি? তাহলে আমাকে আগে a এবং ছেদ a ছেদ b এর মান বের করতে হবে। তাহলে a ছেদ b আমি কি লিখতে পারি? a এর উপাদানগুলো কি কি বলতো? 1 এবং 2, তাহলে 1 2 লিখলাম, এবং b এর উপাদান কোনগুলো 2 এবং 3, তাহলে 2 এবং 3। তাহলে এখানে মিল আছে যার, তাকে আমি লিখবো। মিল হচ্ছে দেখো 1 এর সাথে কারো মিল আছে, 3 এর সাথেও নাই, 2 এবং 2 এর মিল আছে, তাহলে অ্যানসার হচ্ছে 2। তাহলে আমি a ছেদ b বের করলাম এবং সেটা 3 এর সাথে গুণ করতে হবে। তাহলে 3 এর সাথে দেখো গুণ করো, তাহলে 3 4, তাইলে আমি a ছেদ b পাইছি, সেটা কার সাথে গুণ? c এর সাথে। তাহলে a ছেদ b এর মান 2 এবং কার সাথে গুণ? c এর সাথে। c এর উপাদানগুলো 3 এবং 4। তাহলে অ্যানসার কি কি আসে দেখো তো, 2 3, তাহলে কত আসবে 2 3 এবং কত 2 4। এই হচ্ছে আমার অ্যানসার। 2 3 এবং 2 4 কোথায় আছে খুঁজো, 2 3 2 4, এই যে এটা হচ্ছে আমার অ্যানসার। তাহলে ক নাম্বার হচ্ছে আমার অ্যানসার। আশা করছি সবাই বুঝছো। এবার পরের ম্যাথটা একটু লক্ষ্য করো, ডোমেন রেঞ্জ থেকে আসছে এই ম্যাথগুলো। দেখো খুবই সহজ একটা ম্যাথ, আমরা যদি সলভ করার চেষ্টা করি। দেখো কি বলছে যে s সমান সমান একটা নির্দিষ্ট উপাদান সংখ্যা দেওয়া আছে, অম্বয় দেওয়া আছে, এই অম্বয়ের রেঞ্জ কত? যদি তোমরা মনে রাখো যে এটা হচ্ছে আমার প্রথমটা কি, ধরো আমি x এবং y লিখছি, তাহলে প্রথমটা আমার ভুজ, তাই না? আর এই ভুজটাই আমরা আমাদের ডোমেন। ঠিক আছে, ভুজগুলো আমার ডোমেন। এবং পরেরটা কি? পরেরটা হচ্ছে আমার কোটি, আর এই কোটিটা আমার রেঞ্জ। এইভাবে মনে রাখবা, তাইলে খুব সহজেই মনে রাখতে পারবা। তাইলে দেখো তো s এর যে উপাদানগুলো সেগুলো আমরা একটু লিখি। s এর উপাদানগুলো কি কি দেওয়া আছে? s ইজ ইকুয়াল টু কি কি দেওয়া আছে বলো তো? 3 1 কত 3 2 এবং কত দেওয়া আছে? 4 এবং 2। তাইলে এর মধ্যে রেঞ্জ কোনগুলো? এই উপাদানগুলোর রেঞ্জ। তাইলে দেখো তো 2 এই জায়গায় পুনরাবৃত্তি হয়েছে, মানে একবার এখানে 2 এখানেও 2। তাইলে আমি কি লিখতে পারি? নির্ণয় রেঞ্জ। রেঞ্জ কত বলো তো? 2 1 এবং 2। এইরকম অবশ্যই রেঞ্জকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা যাবে না। দেখো সাথে সাথে এটা বের করার সাথে সাথে তুমি এটা অ্যানসার দিয়ে দিবা, কিন্তু লক্ষ্য করো তো ভাইয়া, এটা হচ্ছে তোমার এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, যার কারণে এটা দেওয়া যাবে না। এইটা হবে আমার অ্যানসার। কারণ কি? কারণ এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া। তাহলে এটা হচ্ছে আমার অ্যানসার। এবার আশা করছি বুঝতে পারছো। পরেরটা যদি আমি একটু সলভ করি তাহলে লক্ষ্য করো, পরেরটা কি দেওয়া আছে? পরেরটা দেওয়া আছে s ইজ ইকুয়াল টু আমার একটা নির্দিষ্ট উপাদান সংখ্যা দেওয়া আছে অম্বয়, এই অম্বয়ের মধ্যে ডোমেন গুলো বের করো। তাহলে s ইজ ইকুয়াল টু কি কি দেওয়া আছে দেখো তো? 3 1, তারপরে 3 2 এবং 4 3, আর কি দেওয়া আছে? 5 এবং 4। ঠিক আছে, এবার আমাদের কি বের করতে বলছে? আমাদের ডোমেন গুলো বের করতে বলছে। তাহলে ডোমেন গুলো কোনগুলো? প্রথমগুলা ডোমেন, তাই না? প্রথমগুলা ডোমেন। তাইলে লিখবা ডোমেন। ডোমেন কে কে? ডোমেন কে কে এখানে দেখো তো? 3 4 5। তাইলে কে কে? 3 3 দুইবার আছে, একবার লিখবো 4 এবং 5। দেখো 3 4 5 কোথায় আছে? সরি 3 3 3 3 4
5। এই যে 3 4 5 কোথায় আছে? 3 4 5 এখানে কোথাও 3 4 5 দেওয়া নাই তো। 3 4 5 এখানে মেবি 3 4 5 থাকবে, একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, তাহলে 3 4 5 এটা হচ্ছে আমার অ্যানসার। আশা করছি সবাই বুঝতে পারছো। তাহলে ঘ নাম্বার হচ্ছে আমাদের অ্যানসার। তো আমরা 21 নাম্বার শুরু করব। দেখো 21 নম্বরে কি দেওয়া আছে যে r is equal to x y belongs to যেন x belongs to a, y belongs to a এবং y is equal to x plus 1 একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা কি? y is equal to x plus 1 এরকম কন্ডিশন দেওয়া আছে হলে a is equal to কত? 0 1 2 3 এটা জাস্ট দেওয়া আছে। আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে, এটা জাস্ট তোমাকে কনফিউজ করার জন্য দেওয়া আছে। এখন আমরা এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। ঠিক আছে, এটার আমি অপশন দিইনি কারণ এটা এমসিকিউ তে খুব কম আসে। আমরা এটা ডাইরেক্ট ম্যাথ করে সলভ করব। ঠিক আছে, এখন দেখো এই জায়গায় y এর জায়গায় আমি কত লিখবো দেখো তো। y এই y এর মানটা আমি পাবো x এর মানের জন্য। তো তুমি ডাইরেক্ট একটা বক্স করে ফেলবা। ঠিক আছে, একটা বক্স করে ফেলবা, এই বক্সে তুমি মানগুলা বসাবা। ঠিক আছে, দেখো এটা x এর জন্য, এটা y এর জন্য। তাহলে আমি জাস্ট 3টা থেকে 4টা মান বের করব, তাইলে হয়ে যাবে। দেখো এখানে x এর মান আমি যদি 0 ধরি, x এর মান 0 ধরি, তাহলে এখানে x এর মান কত বসাবো? 0। তাহলে y এর মান কত পাবো? 1 পাবো। এখানে x এর মান যদি 1 ধরি, এই যে 1, তাহলে y এর মান কত পাবো? এখানে দেখো তো 1 + 1 আলটিমেটলি কত পাচ্ছি? 2 পাচ্ছি। এবার x এর মান যদি এখানে 2 ধরি, তাহলে 2 + 1, তাহলে এখানে কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে x এর মান কত ধরছি? 2, y এর মান কত পাইছি? 3। x এর মান যদি আমি 3 ধরি, তাহলে y এর মান কত পাবো? 4। তাহলে এখান থেকে দেখো তো আমার একটা সমীকরণ, তোমার এই যে মানগুলা থেকে আমার একটা সেট পাচ্ছি না। দেখো তো r অফ সেট কত হতে পারে? তোমার 0 1, তারপরে হচ্ছে তোমার 1 2, তাই না? 1 2, তারপরে হচ্ছে 2 3 এবং 3 4, তাই না? এই হচ্ছে আমার নির্ণেয় সেট। এটা এমসিকিউ তে আসতে পারে। এমসিকিউ যত সম্ভব এটা হচ্ছে তোমার সৃজনশীলে আসার সম্ভাবনা খুবই বেশি। এটা তোমার লেখচিত্রের ম্যাথগুলোতে বেশি দেয়। ঠিক আছে, তো তুমি এটা লেখচিত্র সলভ করতে পারবা, এখান থেকে তুমি হচ্ছে এমসিকিউ সলভ করতে পারবা। ঠিক আছে, এবার দেখো 22 নাম্বারটা দেখো, বলছে ফাংশন অফ x। ঠিক আছে, ফাংশন অফ x is equal to x³ minus x minus 24 হলে x এর কোন মানের জন্য f of x is equal to 0 হবে। তার মানে এইখানে আমার এমন কোন একটা মান বসবে যেই মানের জন্য f of x 0 হবে। এখন আমরা এখান থেকে অপশন টেস্ট করব। ঠিক আছে, আমি অপশন টেস্ট কিভাবে করব? প্রত্যেকটা মান আমি এখানে বসাবো কোন মানের জন্য এখানে আমার 0 আসছে। দেখো তো প্রথমে আমি ক নাম্বার 2 বসাবো, তারপরে 3 বসাবো, 4 বসাবো, 6 বসাবো, এই টোটালটার ভ্যালু আমার 0 আসবে। দেখো আমি যদি লক্ষ্য করি এই জায়গায় যে x³ minus x minus কত 24, আমি যদি 2 বসাই, প্রথমে আমি 2 বসাবো, তাহলে 2 এর উপরে যদি কিউব বসাই -2 - 24, তাহলে কত আসে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 - 2 - 24। দেখো এখানে কখনোই 0 আসছে না। তারপরে এবার যদি আমরা এখানে হচ্ছে তোমার 3 বসাই, তাহলে দেখো কত আসে? 3 এর উপরে কিউব -2 - 24, তাহলে 3 3 9, 3 নং কত? 27, তাহলে 27 মাইনাস কত? 2 মাইনাস 24, তাহলে কত হয়? 24 25 26 হয়। তাহলে এখানে এর মানটাও আসছে না, কত? 1 আসছে, এটাও আসছে না। এবার যদি আমি 4 বসাই, তাহলে দেখো তো 4 এর উপরে কিউব -2 মাইনাস কত? সরি খুব বড় একটা ভুল হয়ে গেছে। এইখানে আমি 2 বসাই ফেলছি ভুল করে, এখানে 2 তো না, এখানে তো 3 হবে। তাইলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 2 3 3 9, 3 নং 27, তাহলে 27 - 3 - 24, দেখো মিলে যাচ্ছে, এটা 0 হচ্ছে। তাইলে আমার অ্যানসার হচ্ছে খ। বাকিগুলো আমার আর টেস্ট করার দরকার নাই। ঠিক আছে, কারণ আমি অ্যানসার পেয়ে গেছি। এবার পরেরটা লক্ষ্য করো, 23 নাম্বার বলছে f of x is equal to x² minus 5x plus 6 এবং f of x is equal to 0 হলে x এর মান কত? তাহলে দেখো আমি এটা যদি মিডল টার্ম করি, তাহলে এখান থেকে আমি x এর মান পাবো। দেখো একটু একটু করে করি, x² minus 5x plus 6, এটা মিডল টার্ম করো তো। তাহলে x² মাইনাস কত হয়? 6 কে তুমি ভাগ করো, তাহলে কত হয়? 3x minus 2x plus 6, এরকম লেখা যায় না? লেখা যায়। এখন এখান থেকে তুমি x কমন নাও, তাহলে থাকে x minus 3, আর এখান থেকে যদি তুমি হচ্ছে -2 কমন নাও, তাহলে থাকে কি? x minus 3। আলটিমেটলি কি থাকে? x minus 3 আর x minus 2। এখান থেকে তাহলে লিখবা হয় x minus 3 is equal to 0, কারণ এই টোটালটা is equal to 0 ধরতে বলছে। দেখো এই যে f of x is equal to এই যে f of x is equal to 0 ধরতে বলছে, তাহলে x is equal to 3 হয় একটা, আর অথবা x minus 2 is equal to 0, তাহলে কি হয়? x is equal to 2, তাহলে x এর মান 3 এবং 2 হবে। দেখো তো কোথায় আছে 3 এবং 2?
এই হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে, তাইলে 23 এর ক। এবার পরেরটা লক্ষ্য করো 24 নাম্বার, f of x is equal to 3/x plus 1 এইটা দেওয়া আছে তাই না। 3/x plus 1 হলে f of 1/x is equal to কত। এখন এই যে f of 1/x এই মানটা আমি কোথায় বসাবো, এই x এর জায়গায় বসাবো। তাহলে কি দেওয়া আছে বলো তো, 3/x plus 1 এইরকম। আমি এটা একটু আগে সুন্দর করে সাজাই, তাহলে কি হয় x, তাহলে 3 প্লাস এর নিচে কিছু নাই মানে 1 আছে, x একে x তার উপরে x, তাহলে কি হয় 3x। এখন আমি x এর জায়গায় বসাবো, তাহলে 3 প্লাস x এর জায়গায় কত বসাবো, 1/x বসাবো। তাহলে 1/x বাই উপরের নিচে কি, নিচে 1/x। এখন ক্যালকুলেশন করো, তাহলে উপরের লসাগু কি হবে এই জায়গায়, এটা হচ্ছে আমি একটু নিচে করি, তাহলে এই জায়গায় লসাগু হয় হচ্ছে x, আর এখানে কি থাকে 3 প্লাস সরি এখানে হচ্ছে 3x প্লাস হচ্ছে 1/x, তাহলে 1, আর নিচে কি থাকে 1/x। এই সাইডে করি আমি, হ্যাঁ, তাহলে এখানে থাকে আলটিমেটলি 3x plus 1, এটাকে আমি উল্টাই দিব, x ইনটু উল্টায় যদি দিই তাহলে কি হয়, x উপরে চলে যায় 1 নিচে, তাহলে x কাটা আলটিমেটলি কি থাকে 3x plus 1। তাহলে 3x plus 1 কোথায় আছে, এই যে 3x plus 1 24 এর, এটা হচ্ছে আমার অ্যানসার। এবার পরেরটা যদি একটু লক্ষ্য করো, তাহলে দেখতে পাবা যে 24 নাম্বার কি দেওয়া আছে, 24 নাম্বার দেওয়া আছে f of x is equal to x minus 3 by x plus 1 হলে f of 0 কত। তাহলে এই 0টা আমি কোথায় বসাবো, এই x এর জায়গায় বসাবো। তাহলে আমার মান দেওয়া আছে কি, x minus 3 by কত, x plus 1, f of কত, এটা হচ্ছে f of x। তাহলে f of 0 যদি বসাই তাহলে x এর জায়গায় শুধু 0 বসাবো, তাহলে 0 minus 3 by 0 plus 1 আলটিমেটলি কি থাকে minus 3 by 1 আলটিমেটলি minus 3, এটা হচ্ছে আমার অ্যানসার। তো এই হচ্ছে আমার অ্যানসার। তো এই ছিল আমাদের 25টা এমসিকিউ এর একটা ওয়ান শর্ট এমসিকিউ ক্লাস সেট ফাংশনের উপর। এইরকম প্রতিটা অধ্যায় আমরা শেষ করব ইনশাআল্লাহ। তো সবাই সাথে থাকবা, আর ক্লাসটা কেমন হয়েছে, ক্লাসটা তোমার জন্য কতটুকু ইফেক্টিভ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।